স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সিবিআই এর আবেদনে সাড়া দিয়ে আদালত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে। প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে সিবিআই। আদালতের নির্দেশে তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সব থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবারও অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্ট আগামী 27 আগস্ট নবান্ন অভিযান কর্মসূচিতে কোনো রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের অনুমতি পেয়েছে সিবিআই। আজ শিয়ালদা আদালত সন্দীপ সহ 6 জনের পলিগ্রাফ টেস্টের সম্মতি দেয়। এর মধ্যে রয়েছেন এক সিভিক ভলান্টিয়ারও। গতকাল আদালতে তাদের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল সিবিআই। এদিকে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে আজও আবার সিজিও কমপ্লেক্সে জেরা করছে সিবিআই। এই নিয়ে 8ম দিনে তার এই জিজ্ঞাসাবাদ চলেছে। আরজিকরের ঘটনায় 8 থেকে 15 আগস্ট কর্তব্যরত পুলিশ কর্মীদের মধ্যে 10 জনকেও সিবিআই আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলেছে ভিডিওগ্রাফি। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে সিবিআই। রাজ্য সরকার আগে এই নিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল। তা খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ আজ সিবিআইকে তদন্তভার দেওয়ার নির্দেশ দিয়েছেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তভার ইডিকে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আফতার আলী। তবে একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে হাইকোর্ট জানিয়েছে। 3 সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মামলাকারী আফতার আলী আদালতের এই নির্দেশের পর বলেছেন, দেখুন, আমি অনারেবল কোর্টে রেসপেক্ট করব। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এই আবেদনটা উনি মঞ্জুর করে সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিয়েছেন। আমার এই যে লড়াইটা যেটা আমি শুরু করেছি, এই সংগ্রামটা আমার ওই ছাত্রদের জন্য যাদেরকে ডক্টর সন্দীপ ঘোষের মতন লোক টার্গেট করতেন, তাদের জীবন থেকে খেলা করতেন, এগুলোকে প্রিভেন্ট করার জন্য আমি আশা করছি কি এবার জাস্টিস হবে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন। আমরা স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে একটুক্ষণ আগে যে এই এসআইটি এখতিয়ার চলে গেল। সিবিআই যে তদন্ত করছে, আমরা এটাই চেয়েছিলাম সত্যে উপনীত হওয়ার জন্য এবং গভীরে যাওয়ার জন্য। এই আলাদা এজেন্সি তদন্ত করছে, তা সিবিআই নিজেও বলেছে তাতে অসুবিধা হচ্ছে, তখন সবটা সিবিআই তদন্ত করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলেছে, আরজিকর কাণ্ডে সিবিআইকে তদন্তভার দেওয়া হলেও তারা কোনো অগ্রগতি ঘটাতে পারেনি। দলের নেতা কুণাল ঘোষ আজ সাংবাদিকদের বলেন, এক্ষেত্রেও সিবিআই তদন্তের কোনো সুরাহা হবে কিনা তা নিয়ে তারা সন্দিহান। আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষকে আদালতের নির্দেশে ছুটিতে পাঠানো হয়েছে। তাকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে বলে বিভিন্ন মহলে যে প্রচার চলেছে তা ভিত্তিহীন বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্য ভবনে এক সাংবাদিক বৈঠকে জানান, সন্দীপ ঘোষ বর্তমানে ছুটিতে রয়েছেন। ন্যাশনাল মেডিকেল কলেজে তার পোস্টিং বাতিল করা হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকদের ফের কাজে ফেরার আর্জি জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত ও পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। আরজিকরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। Honorable Supreme Court has also requested doctors to join the normal duties. We once again appeal to our resident doctors that they must return to their services. The government upholds the dignity of our medical professionals in the highest order. We request that the normalcy in the patient services must be restored immediately in interest of large population which is suffering due to the protracted agitation. আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা অবশ্য তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। আন্দোলনরত চিকিৎসকদের এক প্রতিনিধি দল আজ সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে তদন্তের গতি প্রকৃতি জানতে চান। দুপক্ষের মধ্যে প্রায় 1 ঘণ্টা কথাবার্তা হয়। পরে চিকিৎসকেরা সাংবাদিকদের বলেন, তদন্তের বিষয়ে এখনই কিছু প্রকাশ করা যাবে না বলে সিবিআই এর পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। তদন্তের অগ্রগতি তাদের কাছে সন্তোষজনক নয় বলে জানিয়ে আন্দোলনকারীরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে স্পষ্ট উল্লেখ করেছেন। অন্যদিকে
11 দিনের কর্মবিরতির পর কল্যাণী এইমসের আন্দোলনরত চিকিৎসকেরা আজ কাজে যোগ দিয়েছেন। কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা কাজে যোগ দেন গতকালই। ওই দুই হাসপাতালেই বহির্বিভাগে আবার রোগী দেখা শুরু হয়েছে, তবে ইন্টার্নরা এখনও কাজে যোগ দেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে উত্তর 24 পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজেও 12 দিন ধরে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ চলেছে। ফলে জরুরি বিভাগ ছাড়া বাকি পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। এর প্রেক্ষিতে স্থানীয় বিধায়ক মদন মিত্র পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে স্থির হয়েছে হাসপাতালের নিরাপত্তায় সোমবার থেকে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। অন্যদিকে নির্যাতিতা ছাত্রীর বাবা মা আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রয়োজনে তাদের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন। মর্মান্তিক ওই ঘটনার 14 দিনের মাথায় তারা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব, কারণ আমরা বিচার চাই। পরিষ্কার কথা, আমরা এর একটা বিহিত এবং বিচার চাই। নিরপেক্ষভাবে যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেবো। আমাদের একটা মেয়ে চলে গেছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সবসময় ওদের পাশে থাকবো। কর্তব্যরত একজন চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় কাউকে আড়াল করার চেষ্টা চলেছে বলে দাবি করেন নির্যাতিতার অভিভাবকেরা। সিবিআই সঠিক তদন্ত করবে বলেও আস্থা প্রকাশ করেছেন তারা। এদিকে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আজ আবার শিয়ালদা আদালতে তোলা হয়। তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আবারও অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ পানিহাটির ঘোলা থানা পর্যন্ত মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশের ডিসি ও পানিহাটির নির্যাতিতার পরিবারের সদস্যের উপস্থিতি ছাড়াই তার মৃতদেহ সৎকার করা হয়েছে। এদের হেফাজতে নেওয়ার দাবি জানান তিনি। এই ঘটনায় অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত বিজেপি লড়াই চালিয়ে যাবে বলে শুভেন্দু স্পষ্ট জানান। রাজনৈতিক অরাজনৈতিক দুভাবেই ঘটনার প্রতিবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন। বিরোধী দলনেতার দাবি, দুর্নীতি শুধু আরজিকর হাসপাতালে হয়নি, গোটা স্বাস্থ্য দপ্তরেই হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাবেন বলে তার দাবি। উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে আজ বিকেলে ঘোলা থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অর্জুন সিং, কৌস্তভ বাগচি প্রমুখ এতে অংশ নেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সব থানাতেই আজ বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কোচবিহারের মাথাভাঙায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত সমস্ত থানার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি। দলের কর্মী সমর্থকেরা জোর করে থানায় প্রবেশ করতে গেলে পুলিশের সঙ্গে বচসাও ধস্তাধস্তি বাঁধে। পুলিশের ব্যারিকেড ঠেলে ফেলে বিজেপি সমর্থকেরা প্রবেশ করে প্রবল বিক্ষোভ দেখায়। দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহসভাপতি হেমন্ত গৌতমের নেতৃত্বে প্রধাননগর থানার চম্পাশাড়িতে 31 নম্বর জাতীয় সড়ক জ্বালিয়ে অবরোধ করা হয়। পুরুলিয়ার সদর থানার মূল গেটের বাইরে ব্যানার পোস্টার হাতে নিয়ে ন্যায় বিচারের দাবিতে সরব হন বিজেপির নেতা ও কর্মী সমর্থকেরা। নদিয়ার দলের উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিকেলে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ অবস্থান শুরু হয়। ফুলিয়া ও শান্তিপুরের গোবিন্দপুর বাইপাসে বিক্ষোভ অবস্থানকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে। বিজেপি কর্মী সমর্থকেরা প্রায় 1 ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বর্ধমানেও বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা। আরজিকরের ঘটনার প্রতিবাদে আজও বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলেছে। নদিয়ার নবদ্বীপে আদালতের আইনজীবী ও ল ক্লার্করা আজ প্রতিবাদ মিছিলে সামিল হন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বলাকা গেটের সামনে পড়ুয়াদের একাংশ সাইকেল মিছিল করেন। উত্তরবঙ্গে চা বাগানের হাসপাতালের চিকিৎসক, নার্স সহ বিভিন্ন কর্মী ও বাগিচা শ্রমিকরাও প্রতিবাদ মিছিলে যোগ দেন। কলকাতা হাইকোর্ট আগামী 27 আগস্ট নবান্ন অভিযান কর্মসূচিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। ছাত্র সমাজ শীর্ষক ব্যানারে ডাকা ওই কর্মসূচি বাতিলের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, এ ব্যাপারে আদালত কোনো রকম হস্তক্ষেপ করবে না। শান্তিপূর্ণভাবে ওই কর্মসূচি যাতে হয় তার জন্য পুলিশকে ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত। এদিকে আরজিকর ইস্যুতে মূলত 3টি দাবিতে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে ছাত্র সমাজ জানিয়েছে। কলকাতা হাইকোর্ট অভিযানের অনুমতি দেওয়ার পর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তারা একথা জানায়।
উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘনীভূত নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে রাজস্থানের বিকানির থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার 26শে আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল এলাকায় ঘন্টায় 35 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা। মহাকাশ বিজ্ঞানী, বর্তমানে ইসরোর মুখ্য কার্যালয়ে কর্মরত স্পেস সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর তীর্থপ্রতিম দাসের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত 15 মিনিটের অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি ও 107 প্রচার তরঙ্গ মেগাহার্টস এবং ডিটিএইচ পরিষেবায়। গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট 133তম ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। জামশেদপুরে আজ কোয়ার্টার ফাইনালে তারা টাই ব্রেকারে 6-5 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয়। এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি। বিরতিতে খেলা গোলশূন্য। স্থানীয় সংবাদ শেষ হলো।